ওরে বাবা, তোমরাও কি খেতে চাও 30 টাকার চিকেন রোল আর 20 টাকার এগ রোল? ওই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ দোকানটা, তাই তো আমি এখানে চলে এসেছি হঠাৎ করে 20 টাকার এগ রোল আর 30 টাকার চিকেন রোল খেতে। চলো তো আজকে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ইন্টারেস্টিং লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা দমদার ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ব্লগ আসেনি, তাই জন্য কিন্তু আজকের ব্লগটা একেবারে দমদার হতে চলেছে। প্রথমে কিন্তু আমি চলে এসেছি বেহালা চৌরাস্তার মেট্রো স্টেশনে, আর একদম মেট্রো স্টেশনের বাইরেই একদম দুপা হাঁটা পথেই কিন্তু রয়েছে এই দোকানটি। এই দোকানটিতেই কিন্তু পাওয়া যায় মাত্র 20 টাকায় এগ রোল আর 30 টাকায় চিকেন রোল। তাই জন্য কিন্তু এসেই প্রথমে কাকুকে আমি জিজ্ঞেস করলাম এগুলো কি করে সম্ভব, এত কম টাকায় তুমি কি করে দিচ্ছ? তখন কাকুর একটাই উত্তর ছিল, এখানে কাছেই স্কুল কলেজ রয়েছে, তাই স্কুল কলেজের বাচ্চাদের কথা মনে রেখেই কিন্তু উনি এই কথাটি নাকি এনেছে এবং এই ইনিশিয়েটিভ নাকি উনি অনেক বছর ধরেই করছে। তো এত ডিম দেখে তো আমি এখানে দাঁড়িয়েই পড়েছিলাম, ভেবেছিলাম এগ রোল নেবো, তারপরে ভাবলাম না চিকেন রোল নিই, যেহেতু দিদা বাড়িতে রয়েছে তাই জন্য ভাবলাম 3টে চিকেন রোল নেবো। আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে ভিডিও করবো না, যেহেতু আমি একা এসেছি, তার জন্য কিন্তু আমার ভিডিওটা করে দেওয়ার মতো এখানে কেউ নেই। তাই এখানে খেয়ে ফুড রিভিউটা আমি দিতে পারবো না ঠিকই, তবে বাড়ি গিয়ে খেয়ে কিন্তু টেস্টটা একেবারে ঠিকঠাকই বলবো, কারণ বাড়ি চলে গেলে তো আমার ওই ভয়টাও থাকবে না যে আমি এখানে বললে যদি আমার কিছু হয়। তো চলো আমি মোটামুটি এবার দেখি কি করছি। আমি ওই প্রফেশনাল ফুড ব্লগারদের মতো ওনাকে বারবার খুঁটিয়ে জিজ্ঞেস করতে পারবো না কী করছেন। আমি যেটা দেখছি সেটাই তোমাদেরকে বলছি। এখানে দেখতে পাচ্ছ বোর্ডিংগুলো আমি তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি দুটি দোকান ছিল, কিন্তু দুটিতেই কিন্তু একই দাম, তবে আমি এই দোকানটাতেই দাঁড়ালাম। পাশাপাশি দুটো দোকান আমি ভেবেছিলাম যে পাশেরটাতে নেবো, তো আমি এই দোকানটাতে প্রথমে এসেছিলাম বলে এই দোকানটাতেই নিলাম। যেহেতু আমি অনলাইন পেমেন্ট করবো, তার জন্য কিন্তু আমি বললাম যে আমার অনলাইন পেমেন্টের অপশন আছে কিনা, বললো হ্যাঁ অ্যাভেলেবেল, তবে উনি সেটাকে লুকিয়ে রেখেছিল। দেখো আরও মানুষজন চলে আসছে আমি দাঁড়াতে দাঁড়াতে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার স্কুল, বরিশা হাই স্কুল। এখান থেকে আমি আমার হায়ার সেকেন্ডারি মানে রিসেন্ট এডুকেশনটা কমপ্লিট করেছি। আর ওখানে যে সাদা বিল্ডিংটা দেখতে পেলে সেটা কিন্তু একটি কলেজ, এখানে কিন্তু বিবেকানন্দ ওমেন্স কলেজ। আর এদিকে কিন্তু পুরো রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে বেহালা, আর এদিকে গেলে কিন্তু পড়বে শখের বাজার। তোমরা যারা যারা চেনো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাকে চেনো। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে নামলেই কিন্তু এই দোকানটা তোমরা অবশ্যই একবারও আসতে পারো এবং এখানে এসে একবার ট্রাই করতে পারো এই এগ রোলটা। এগ রোল হতে থাকুক, ততক্ষণে কিন্তু তোমাদের সাথে বেশ কিছু গল্প করে ফেলি। এগ রোল নিয়ে আমার ভীষণ মজার কাহিনী রয়েছে, কারণ আমি এগ রোল খেতে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি। আর এই নেশাটা আমি পেয়েছি কিন্তু আমার মার থেকে, কারণ আমার মাকে আমি দেখেছি এগ রোল খেতে ভীষণ ভালোবাসতো। এগ রোল চাউমিন বাদে আমার মা সেরকমভাবে কোনো খাবারই খায় না। মানে আমি যে এত বিরিয়ানি খাই বা অন্যান্য খাবারগুলো ট্রাই করি, আমার মা কিন্তু কোনোটাই খেতে ভালোবাসে না। আমার মায়ের প্রিয় খাবার ছিল স্ট্রিট ফুডের মধ্যে বা ফাস্ট ফুডের মধ্যে যদি তোমরা বলে থাকো তাহলে কিন্তু এই এগ রোল। তবে আমার মা কিন্তু কখনোই একটা ডিম দিয়ে এগ রোল খেত না, মানে ডাবল ডিমের এগ রোল খেতে উনি ভীষণ ভালোবাসতো। পুজোর সময় আমার মাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটা ডাবল ডিমের এগ রোল এনে হাতে দিয়ে দাও, তার বাইরে ওনারা কিচ্ছু চাই না। সেই মানুষটাই আজকে যখন নেই, তখন রোল খেতে গিয়ে কিন্তু খুব মনে পড়ে। তাই আজকে যখন এই দোকানটাতে এসেছিলাম খুব মনে পড়ছিল। চারিদিকটা তোমাদেরকে দেখালাম, আর এদিক দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে। এদিকে কিন্তু এগ রোল তৈরি হচ্ছে, আমাদের জন্য কিন্তু রুটিগুলো শাখা তৈরি হয়ে গেছে। তবে এই এগ রোলটা কিন্তু আরও একজন এসেছিলো, তার জন্যই প্রধানত। তো এখানে 20 টাকার এগ রোলটা দেখলাম, দেখেও বেশ লোভনীয় লাগছিলো। ভাবছিলাম যে এগ রোলটা না নিয়ে কি মিস করে ফেললাম, তারপর বললাম না ঠিক আছে এগ রোল তো খেয়েই থাকি, আজকে একটু চিকেন রোলটা ট্রাই করে দেখি 30 টাকাতে ঠিক কেমন দেয়। এগ রোলটাতে তো একটা গোটা ডিম দেবেই, তবে চিকেন রোলটাই কিন্তু দেখার মতো বিষয় যে সেখানে কতটা স্টাফিং উনি দিচ্ছে, কতটা পুর দিচ্ছে, কতটা চিকেনটা কতটা ভালো, কতটা ঠিকঠাক, সেগুলোই কিন্তু দেখার বিষয়। এখানে কিন্তু একটা কথা বলার আছে, উনি কিন্তু রুটিগুলো আগে থেকে তৈরি করে এনে রাখেন। মানে এখানে কিন্তু কোনো রকম বানিয়ে দেওয়া হয় না যে রুটিটাকে বানানো হচ্ছে, মানে ময়দা মেখে সেটাকে লেচি কেটে তারপরে কিন্তু এখানে যে বেলে যেরকমভাবে করে অন্যান্য দোকানে, সেটা কিন্তু এখানে করে না। এখানে হালকা করে রুটিটাকে বেলে আর অল্প কিছু সেঁকে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু এখানে আরেকবার ফ্রাই করে দিয়ে দেওয়া হয়। তো এতে কি হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তবে আমরা কিন্তু জানতে পারি না যে কীভাবে কি প্রিপেয়ার হচ্ছে। তো এখানে দেখো এগ রোলটা রেডি হচ্ছে, তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে শসা গেল, আর তারপরে পেঁয়াজ গেল, এরপর লেবু গেল, বিট নুন গেল, এবং সবশেষে কিন্তু টমেটো সস, কাসন্দি এবং আরও একটা সস যায়, সেই সসটার নাম আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কিন্তু আমি কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে প্যাকিং চার্জ আলাদা রয়েছে কিনা, কারণ অনেক জায়গাতেই এরকম হয় যে প্যাকিং চার্জটা আলাদা থাকে আর এখানে নিয়ে খেলে কিন্তু কম থাকে। তবে উনি বললো যে এরকম কোনো ব্যাপার নেই, নিয়ে গেলেও 20 টাকা, এখানে খেলেও 20 টাকা, এগ রোল এবং চিকেন রোল 30 টাকা। তো এখানে কিন্তু ডাবল ডিমের এগ রোল হয়, ট্রিপল ডিমের এগ রোলও হয়, এমনকি চিকেন এগ রোলও হয়। চিকেন এগ রোলের দাম কিন্তু এখানে 40 টাকা। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকেই হয়তো আমার স্কুলের এবং পাশে থাকা কলেজগুলি এবং আশপাশের মানুষজন অনেকেই ট্রাই করে ফেলেছে। যখন আমি এটা শর্টসটা আপলোড করেছিলাম তখনই অনেকে আমাকে বলেছিলেন। তবে কারা কারা এখনও ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি ট্রাই না করে থাকো একবার অবশ্যই যাও, বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের একদম পাশেই, দুপা হাঁটলেই বা হাতে পড়বে একদম বরিশা হাই স্কুলের সামনে। তো তোমরা কিন্তু একবার এসে ট্রাই করতে পারো এই কাকুর দোকানে। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, কারণ ওভারঅল টেস্টের রিভিউটা কিন্তু আমি ভিডিও শেষে দেবো। এখানে দেখো
আমাদের 3টে চিকেন রোল কিন্তু এবার উনি রেডি করতে শুরু করে দিয়েছে। ভাজা তো হয়েই গেছিলো পরোটাগুলো, তারপরে কিন্তু উনি এগুলোকে দিয়ে দিল। তবে একটা কথা এখানে আমি বলি, পরোটা যেগুলো ছিল সেগুলো কিন্তু অন্যান্য দোকানের লাচ্ছার মতো অতটা মোটা নয়। এটা ঘরের সাধারণ পরোটা যেরকম আমরা করে থাকি রুটি বা পরোটা, ঠিক সেই রকমভাবে বানানো। তো এগুলো খেয়ে যদি কেউ ভাবো যে একটা খেলে আমার পেট ভরে যাবে, এটা একদমই ভুল ধারণা। কারণ এত কম টাকায় উনি যে এত ভালো কোয়ালিটি মেনটেন করে দিচ্ছেন এটাই অনেক। সেখানে দাঁড়িয়ে লাচ্ছার যে আরও মোটা হবে সেটা কিন্তু ভাবাই যায় না। মোটামুটি ওই টুকটাক যদি একটু খিদে পাচ্ছে চটপাটা তখন কিন্তু খেলাম, ঠিক আছে, তবে পেট ভরার জন্য কিন্তু এটা একদমই সাফিসিয়েন্ট নয়। তো এখানে দেখো আমাদেরটাতে প্রথমে কিন্তু উনি চিকেন দিয়ে দিল, তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, তারপর দিয়ে দিল শশা। তো একটাতেই শশা দিয়েছিল, আর বাকিগুলো তো শশা সেরকমভাবে ওনাকে আমি দিতে দেখলাম না। তারপরে উনি এখানে কিন্তু টমেটো সস দিয়ে দিল। তবে টমেটো সসগুলোর আই থিঙ্ক এগুলো কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয়, লোকাল কোম্পানিরই উনি ইউজ করছেন, কারণ এত কম টাকায় হয়তো এর থেকে বেশি কিছু আর প্রোভাইড করা সম্ভব হবে না। এরপরে উনি সস দিয়ে দিল, আর আমাদেরটাতেও লেবু দিয়েছিল আর একটু বিট নুন দিয়েছিল। আমি বলেছিলাম যে লঙ্কা দেবেন না, তাই জন্য লঙ্কা দেয়নি, কারণ আমি লঙ্কা খাই না, ভাগ্নেও লঙ্কা খায় না, দিদি হয়তো খেত, তবে আমি আর বারণ করে দিলাম। তো এখানে নিয়ে নিলাম আমি রোলগুলো, আর তারপরে কিন্তু রোলগুলো একে একে প্যাকিং হতে থাকলো। এরপরে রোলগুলোকে নিয়ে কিন্তু একেবারে সোজা চলে যাব বাড়ি। হঠাৎ করেই ক্লাস থেকে বাড়ির পথে ফিরছিলাম, আর সেখানে কিন্তু স্কুলের সামনে চোখে পড়লো এই দোকানটা। বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু এই দোকানের বেশ কিছু ভিডিও আমার ফিডে ঘোরাফেরা করছিল। ভাবছিলাম আমার স্কুলের সামনে এত ভালো একটা দোকান, আর এই দোকানটাকে আমি এখনও কভার করিনি। যখন আর কি স্কুলে পড়তাম সেই অর্থে কয়েক মাস আগে, তখনও কিন্তু ব্লগিংয়ে আমি এতটাও ইন্টারেস্টেড ছিলাম না, আর এতটা বেশি পরিমাণে সব কিছু নিয়ে ভিডিও আমি পোস্ট করতাম না। আর স্কুলে যেতাম, স্কুলে তো আর মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না, তাই সেখানে কখনো মোবাইলও আমি নিয়ে যাইনি রুল ব্রেক করে। সেই জন্য কখনো সেই ভিডিওগুলো আমি তুলে ধরতে পারিনি। তবে ফিডে দেখতে পেয়ে আমার মনে হলো যে সবাই যখন করছে আমি কেন করব না, এটা তো আমার কাছাকাছি একটি জায়গা, তাই জন্য ভাবলাম আজকে আমিও কিন্তু সেখানে যাব। সব কিছু বাধা পেরিয়ে কিন্তু আজকে আমি সত্যি সত্যি সেখানে আমি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম এবং সত্যি সত্যি ভিডিও করতে পেরেছি। তবে এটা কিন্তু একেবারেই প্রি প্ল্যান ছিল না, আর প্রি প্ল্যান করা কোনো কিছুই সত্যি কথা বলতে সেইভাবে সম্ভব হয় না এবং সাকসেসফুলও হয় না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে প্রি প্ল্যান না করেই শুধুমাত্র হকচকিয়ে যদি কোনো দিন যেতে পারি সেইভাবেই যাব। সেইভাবেই কিন্তু আজকে ক্লাস থেকে ফেরার পথে চোখে পড়লো, আর তখনই দাঁড়িয়ে পড়ে ভিডিও করে নিলাম। তবে ভিডিও করাতে বেশ কিছু মানুষ একটু অবাক দৃষ্টিতে দেখছিল, তবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। ব্লগ করলে সবাই দেখে, আস্তে আস্তে সবার কাছে এটা নর্মাল বিষয় হয়ে যাবে। তবে খেয়ে বুঝলাম, সত্যি কথা বলছি, ভালো ছিল। ওভারঅল টেস্ট 10 আউট অফ 8, শুধুমাত্র লাচ্ছাটাই একটু পাতলা ছিল। এরপরেই কিন্তু খাওয়া দাওয়া করার পরে দিদিদের জন্য এই জন্যই আমি খাবারটা এনেছিলাম। এবার চলে গেল দিদিরা বাড়ি। সত্যি খুব মন খারাপ হচ্ছিলো এতদিনে থাকার পরে যখন ওরা বাড়ি চলে যাচ্ছিলো। তবে রোজই ওরা আসবে, তবুও থেকে যাওয়ার আনন্দটা আলাদাই। টাটা বাই বাই। কেমন লাগলো জানিও ব্লগটা।